কাল ছিল বাঙালির পিঠে পার্বণ মানে পৌষ সংক্রান্তি। আর এই পৌষ সংক্রান্তিতে সবার বাড়িতেই পিঠে হয়ে থাকে। তার সাথে সাথে লক্ষ্মী পুজো হয়। তো এগুলোই পিঠে পার্বণে আর কি পৌষ সংক্রান্তি উপলক্ষে হয়ে থাকে। কালই যেহেতু ছিল পৌষ সংক্রান্তি, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে কিন্তু এখন একটা নতুন নাইটি পরছি। আর এই নাইটিগুলো যেহেতু শীতেই পড়ে, আর কাল একটু শীত শীতই লাগছিল দুপুরের পর থেকে, তো সে কারণে যে নাইটিটা পরেছিলাম ওগুলো বাড়িতেই পরি, একটু পাতলা ছিল, তাই জন্য ভাবলাম যে এই নতুন নাইটিটাই পরি। আর এখন কিন্তু নাইটিটা পরে একটু চুলটা আজকে শ্যাম্পু করেছিলাম, তো সে কারণে ছেড়েই রাখলাম। আর যেহেতু আজকে অনেক পিঠে করতে হবে, তো সে কারণে দুপুর থেকেই দেখো একেবারে কাজে লেগে পড়েছি। আর আমার কিন্তু এটা ছিল জীবনে ফার্স্ট টাইম পিঠে করা। তো কালকে ছিল পৌষ সংক্রান্তি, তার আগের দিন ছিল কিন্তু বাউনি, সেই দিনও কিন্তু আমি পিঠে করেছিলাম। আর আমি কিন্তু এই বছর প্রথমবার এই দুদিন পিঠে করলাম। এই পৌষ সংক্রান্তির আগের দিনকে মানে বাউনির দিনকে করেছিলাম সরু চাকলি, সেটাও একদম প্রথমবার। তবে বলতে পারি যে ওই একদম প্রথমেই আমি কিন্তু সফল হয়ে গিয়েছি। সেই দিনও করেছিলাম সরু চাকলিগুলো, খুব সুন্দর হয়েছিল। আর পৌষ সংক্রান্তি মানে কালকে যে পাটিসাপটা করেছিলাম সেগুলোও কিন্তু একবারেই সুন্দর হয়ে গিয়েছিল। আমি এতটাও আশা করিনি, কিন্তু এত ভালো হয়ে গিয়েছিল যে মনটাই ভীষণ ভালো হয়ে গিয়েছিল। অবশ্যই আমাকে ছোটো মা সবটা দেখিয়ে দেখিয়ে দিয়েছিল। প্রথমেই কিন্তু আমি একা এত ভালো পারতাম না, ছোটো মা না দেখিয়ে দিলে। তো আমাকে সুন্দর করে দেখিয়ে দিয়েছিল, আমি সেই মতোই ব্যাটারটা তৈরি করে তারপর এদিকে কিন্তু আমি দুপুর থেকেই লেগে পড়েছি। কারণ আমরা যেহেতু বাড়িতে এই কজন মানুষই থাকি আর আমাদেরকেই যেহেতু সবটা করতে হবে, তো সে কারণে আমি দুপুর থেকেই একেবারে শুরু করে দিয়েছি। আর এদিকে হচ্ছে পাটিসাপটা। আর পাটিসাপটার কিন্তু গোলাটা ভালোভাবে করতে হবে, নইলে কিন্তু আর কি লেগে যেতে পারে তাওয়াতে। আর আমাদের কিন্তু এই ননস্টিকটা ভীষণ ভালো, যার জন্য কিন্তু পাটিসাপটা বলো সরু চাকলি বলো সব কিছুই ভীষণ ভালো হয়, একটুও লেগে যায় না। তার সাথে সাথে কিন্তু ব্যাটারটাও ঠিকমতো তৈরি হতে হবে। আর এদিকে দেখো আমাকে ছোটো মা প্রথমটা কীভাবে করতে হবে বলে দিয়েছিল, তারপর কিন্তু আমি সবগুলো একাই করেছিলাম। তারপর বিকালের দিকে আমাদের বাড়িতে এসেছিল নগর কীর্তন। আসলে পৌষ সংক্রান্তির দিন প্রত্যেকটা বছরই আমাদের বাড়িতে এরকম নগর কীর্তন আসে। আসলে আমার শ্বশুরমশাই প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমাদের এখানেই একটা রাধা মাধব মন্দির আছে, ওখানে হরিনাম করতে যাই। তো যারা যারা প্রতিদিন হরিনাম করতে যাই প্রত্যেকের বাড়িতেই আজকে নগর কীর্তন আর কি এসেছিল, সেই মতো আমাদের বাড়িতেও এসেছিল। আর এদিকে এখন বাতাসা লুঠো দিচ্ছিল, তারপর আমি ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করি। আর তারপর কিন্তু পিঠে করতে চলে এলাম আবারও নগর কীর্তন চলে গেলে। আর তার সাথে সাথে কিন্তু আমি শুধু পাটিসাপটা ছাড়াও দুধ পুলির জন্য ছোট ছোট পিঠে বানিয়ে এখন দুধে সেদ্ধ করছিলাম। তো সব কিছু আর ভিডিওতে দেখাতে পারিনি, কিন্তু যতটুকু যা পেরেছি শেয়ার করলাম। তার সাথে অনেক রকমের সিদ্ধ পিঠেও হয়েছিল। চলো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আমরা কিন্তু বাড়ির সবাই মিলেই পিঠে করেছিলাম, আমি, আমার বর, ছোটো মা, পিসিমা সবাই মিলে। আর তোমরা এই পৌষ সংক্রান্তিতে কে কী পিঠে বানালে অবশ্যই জানিও।